আমাকে পোলাও মাংস খাইতে হইব না, খাইতে হইব না, তোরে আমি হারাইতে চাই না। শোন, চল চল তাড়াতাড়ি আমরা পালিয়ে যাই। ঝাড়ু দেওয়া হয় নাই, কখন মুছবে এগুলা? আমি মার্কেটে যাব, ওই পাশে আর ভাবির সাথে কথা বলে আসি। এগুলা তাড়াতাড়ি মুছে কবুতরে খাবার দে, আর স্নেহার জন্য তাড়াতাড়ি খাবার রেডি কর। আচ্ছা ঠিক আছে, আমি সব কাজ করি রো, আর ভাত আমি রাখছি, শুধু স্নেহারে দেয়া দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। ওই বাড়ির ভাবি কখন মার্কেটে যাবে আমি যাই না আসি। আচ্ছা ঠিক আছে। কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায়া, নেই যে। ওয়ালাইকুম সালাম। কি রে তুই তুই এখানে হঠাৎ করে? কি ব্যাপার? মাদ্রাসায় ভাল লাগে না, হুজুর ঘুমাইছে, আমি আইসা পড়ছি। এটা তুই কি করছিস রে ভাই? দেখ, মার অনেক স্বপ্ন ছিল যে তোরে আজহারের মতো বড় হুজুর বানাবো। তুই এরপরে এরকম কাজ করিস না, বুঝছস? যদি আমার সাথে দেখা করতে মন চায় তাহলে হুজুরে পয়লা আসবি, বুঝছস? বুবু, তুমি এইসব কি কাজ করতেছো? কি করবো রে ভাই? দেখ, বাবা মা লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ শুধু আমাকে দুইজনটাই বাঁচায় রাখছে। এখন চাচা চাচি আমাদের বাবা মা, এখন বাবা মা যা কয় এগুলো তো আমাকে মানতে হবো, তাই না? তারপরে তুমি এই কাজ করবা, এটা তো কাজের মানুষের কাজ। ও কি নবাবের বেটি নাকি যে ও পায়ের উপর পা তুলে খাবো? বাবু, তুমি এটা কি বলতেছো? ঘুমা, এই তুই চুপ থাক, তোর তো সাহস কম না রে, তুই আমার মুখের উপরে কথা কস। এই তোর না মাদ্রাসা থাকার কথা, যা মাদ্রাসা যা। ও আচ্ছা, আজহারি হুজুর এখানে কে? আর ওরা কিসের মাদ্রাসায় যায়? বলতে যাবো এতিমখানে, ও তো এতিম। হমা, তুমি তো ঠিকই কইছো। হ্যাঁ, আমরা এতিম, কিন্তু এই বাড়িতে থাকার মতো আমাদের অধিকার আছে। কি? তার মানে তুই বলতে চাইছিস এই বাড়িতে তোদের অর্ধেক সমান অধিকার আছে? না, ছোট মুখে এত বড় কথা। মা, বুঝলা না, ওরা এই বয়সে সম্পত্তির অধিকার চায়, অধিকার। না না চাচি, আমি এটা করতে চাই নাই। এখনই সম্পদের বন্টন করতে চাইতেছে। আসো কাজকা, সম্পদের বন্টন করাই দিছি। কি হয়েছে? এত চিল্লাচিল্লি কে? আরে বাবা, তুমি কখন আসছো মাদ্রাসা থেকে? একটু আগে আসলা? তোমার না মাদ্রাসায় থাকার কথা। হুজুর ঘুমাইছে, সেই জন্য তোমাদের দেখতে আইসা পড়ছি। ও, হুজুর ঘুমাচ্ছে যার কারণে তুমি আসছো, কিন্তু হুজুরদের না বলে আসাটা তো তোমার ঠিক হয় না বাবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বিকালবেলা আমি তোমাদের দিয়ে আসুননি। এই, তোমরা তো চিল্লাচিল্লি করতেছো কে? চিল্লাচিল্লি কি আমি সাথে করতেছি? এই বয়সে জমি জমার ভাগ চায়, আর তুমি কি বললা যে ওদের মাদ্রাসায় দিয়ে আসবা? কোনো মাদ্রাসায় দেওয়া হবে না, বিকালবেলা ওকে এতিমখানায় দিয়ে আসবা। কি কি বললা তুমি? ওরে এতিমখানায় দিয়ে আসুন কেন? ওরে এতিমখানায় দিমু কেন? হ্যাঁ, এই যে বিষয় সম্পত্তি যা আছে তার অর্ধেক মালিক তোরাও। তুমি কইতাছ অগো এতিমখানায় দিয়ে আইতে? তুমি কি অগো নিজের সন্তানের মতো ভাবতে পারো না? না, আমার নিজের সন্তান থাকতে আমি কেন ওদের আমার সন্তান ভাববো? ওরা তো অপয়া, এই বয়সে নিজের বাপ মা খাইছে। কি বলতেছো তুমি এসব? যাই, তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই। আলবি, আবার চলো আমরা বাজারে যাই। বাজারে যাই আজকে তোমার পছন্দ মতো বাজার করো। তাই আমি বাজারে যেতেছি। বাজার আনার পর ভালো করে রান্না বান্না করো, তারপর ওরে বিকালে নিয়ে ওর হুজুর কাছে রেখে আসুননি। চলো বাবা। বাবা
আইছিল দেখে তো খুব ভালো সাজলি। হ্যাঁ বাবার কাছে আমগর নামে দুর্নাম করলি, কে লিখা করলি? যাবি জমির অর্ধেক মালিক যে বাজার করতে গেছে, যা কাজ কর বাজার আনলে ঠিকমতো রান্না বান্না করবি। আইসতে হাই আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। নেই বাবা মায়া আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায়া আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, নেই বাবা মায়া আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, এতিম ছিলেন স্নেহা শোন, সত্যি তো পরি আর আলবি এই জায়গা সম্পত্তির অর্ধেক মালিক। পরিরে তো বিয়ে দিলে জামাই বাড়ি চলে যাইব। কিন্তু আলভিও তো এই বাড়ির মালিক, তাই না? হ্যাঁ, আলভিরও কিছু একটা করতে হবে। কি করা যায় বলতো? মা, হ্যাঁ বল। আমি একটা বুদ্ধি পাইছি। কি ওই আলভিরে ব্যবস্থাটা আমি নিয়ে নেব। কি ব্যবস্থা নিবি? দেখ ভাই, যত শিগগিরই পারি আমাকে এই বাড়ি থেকে পালাই যেতে হইব। চাষি না বলা মাংস আনতেছে। না রে ভাই, আমাকে বলা মাংস খাইতে হইব না, খাইতে হইব না, তোরে আমি হারাইতে চাই না। শোন, চল চল তাড়াতাড়ি আমরা পালাই যাই। চল। কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। নেই বাবা মায়া আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায়া আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। আপনি কি আমার কাজ দিতে পারবেন? তোমরা এদিকে আসো। তোমরা কাজ করবা? তোমরা কাজ করবা কেন? আমরা দুই ভাই বোন, আসলে আমগো মা বাবা নাই, আমরা দুজন ইতিম। আর আমার মার খুব ইচ্ছে ছিল যে ওরে হুজুর বানাবো, অনেক বড় হুজুর বানাবো। এর জন্য আমি কাজ করে ওরে মাদ্রাসায় পড়াবো। তোমাকে কাজ করতে হবে না, তোমরা এমনি রুটি খেয়ে যাও। না না, আমরা রুটি খাবো ও আচ্ছা, রুটি যেহেতু খাবো না তাহলে ধরো কিছু কিনা খাইও। না। তাহলে আমি যেহেতু বৃষ্টি হয়েছে, আমি কিছু কাজ করে দিই। না না না, তোমার কাজ করতে হবে না। তাহলে আমাকে টাকাও দরকার নেই। এই নেন, আপনার টাকা আপনার কাছে রাখুন। চল রে ভাই। সবই তো শুনলাম, তোমরা ইয়াতিম। কাল হাসরের ময়দানে ইয়াতিমদের অভিভাবক হবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই পৃথিবীতে যারা ইয়াতিমদের কষ্ট দেয়, ইয়াতিমদের হক কেড়ে নেয়, তাদের জন্য এই পৃথিবীতে রয়েছে অনেক কঠিন বিচার।
আল্লাহ তাদের এই পৃথিবীতে রিজেক্ট থেকে তাদেরকে অনেক পিছিয়ে দেবে। যারা এতিমের হক মেরে খেলো তারা যেন এই পৃথিবীতে আগুন ভক্ষণ করবে। তা তোমার চাচাকে? আমার চাচা রনি বিল্লাহ। রনি বিল্লাহ তোমার চাচা? হ্যাঁ। সে তো আমার বন্ধু লোক। বলো কি? না না না, বিষয়টা দেখতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার সাথে চলো, আমি এর একটা ব্যবস্থা নেব। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে বাপ্পি, কেমন আছো? ঢাকা থেকে কবে এলে? এইমাত্র ঢাকা থেকে আসলাম। ভাই এবার আপনার তো ধান দিয়ে অনেক ভালো হয়েছে, অনেক জমি, যেদিকে তাকাই শুধু আপনারই ধান, আপনারা ধান। আরে সব জমি আমারও বুকে। তুমি তো জানো আমার যে ছোট ভাই আছিল, এই জমিতে তো তারও হক আছে। আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউরা লঞ্চ দুর্ঘটনায় মারা গেল। আল্লাহর অশেষ রহমতে আমার ভাইস্তে আর ভাস্তিটা বাইসে রয়েছে। আমি চিন্তা করছি এই ধানগুলা পাকলে এগুলো বেচে যে টাকা হবো, এই টাকাটা ব্যাংকে আমার ভাইস্তা ভাস্তির জন্য ফিক্সড ডিপোজিটে থুয়া দিব। এইটা আপনার মহৎ। মা অসুস্থ তো, তাই আমার ঢাকা থেকে আসা। আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালে বাড়িতে আয়ো। আচ্ছা আসমুনি, মারে ডাক্তারের কাছে নিয়ে যায়, এরপরে আসার পথে আপনার সাথে দেখা করে আসবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো ছেলে। এখন আর কোনো গ্যাঞ্জাম রইল না, না পরিনে পিয়াদার লাগলো আর না হচ্ছে মায়েরা হলার লাগলো। সব ঝামেলা খতম, ওরাই চলে গেছে। এবার সব সম্পত্তি আমাদের। কি বাবা, তোমরা দুজনে নে বইয়া তো কিসের হাসাহাসি? আলবি আর পরিকো ওগো তো খাইতে দিছ। আজকে না আলগু অনেকগুলো পোলাও মাংস খাইছে, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। খাওয়া দাওয়া করে যেন কই ঘুরতে গেল। আচ্ছা ঠিক আছে। ওরা খেলতে যায় নাই, ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। কি বলছো বন্ধু এসব তুমি? ওদের এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? না না, তুমি কি বলছো? বিশ্বাস না হলে তোমার বউ আর মেয়েকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, এসব কথা কি সত্য? না 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 না, এগুলো সত্যি হবে কেন? মামা কি বলছে? হ্যাঁ, এগুলো কিছু সত্যি না। হ্যাঁ, আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। এই ইয়াতিম দুইটা মাসুম বাচ্চা কখনো মিথ্যা কথা বলতে পারে না। এতিম সম্পর্কে আল কোরআনের সূরা মাউনে কি বলা আছে আপনি জানেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ইয়াতিম ছিলেন। হাশরের ময়দানে ইয়াতিমদের জিম্মাদার হবেন স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনিও ছিলেন ইয়াতিম। ওর কাছে হাদিস কোরআনের কোনো কথা বলে লাভ নেই। কি হাদিসের কোরআনের কথা কি কানে গেল নাকি থাপড়িয়ে বোঝাতে হবে? বের হ, বের হ বাসা থেকে। না না চাচা, আমি তোমার পায়ে ধরি, তুমি চাচা রেখে দাই দিও না। দেখো, আমার তো মা বাবা নাই, তোমরা তো আমার মা বাবা, বুঝছো? এখন যদি মারে তুমি বের করে দাও, তাহলে আমরা কারে নিয়ে থাকবো? শেখো, এই ছোট বাচ্চা দুটির কাছে শেখো। আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমারে কখনো আমার বোনের চোখে দেখি নাই। আমি তোমারে সবসময় অবহেলা করছি। আজকে আমি বুঝতে পারছি, আজকে তুমি এতিম বইলা আমি তোমার সাথে যে খারাপ ব্যবহারটা করতেছি। আজকে যদি আমার বাবা মা না থাকতো, আমি যদি এতিম থাকতাম, আমার সাথে যদি কেউ এমনি করতো, তাহলে তারা আমারও কষ্ট লাগতো। তুমি আমার মাফ করে দাও, আমি আর কখনো এমনি করবো না। না না, আমি মাফ চাইতে নাই। মা শোন, তোর উপরে আমিও খুব অন্যায় করছি, আমার তুই মাফ করে দিস। আজ থেকে তোর 3 জন আমার সন্তান।